বাংলা শব্দের বানানে পুনর পরে অনেক সময় বিসর্গ হয়, আবার অনেক সময় বিসর্গ হয় না। তো কখন হবে আর কখন হবে না তা সহজে মনে থাকবে। আপনারা দেখুন, যদি রেফ থাকে তাহলে বুঝতে হবে যে পুন হবে, অর্থাৎ সেখানে বিসর্গ হবে না। আর যদি বানানে রেফ না থাকে তাহলে কিন্তু পুন, অর্থাৎ এক্ষেত্রে বিসর্গ হবে। তো নিচের যে উদাহরণগুলি দেখুন, বাঁ দিকে ভুল বানান ও ডান দিকে সঠিক বানান আছে। প্রথম বানানে পুনর্জীবিত, এখানে দেখুন যেহেতু রেপ আছে সেহেতু এই বানানে কিন্তু পরশু দন্তন্য বর্গীয় রেফ দীর্ঘই বৈরসি ত হবে, এখানে কিন্তু বিসর্গ হবে না। আবার নিচের দিকে দেখুন পুনঃপ্রকাশ বা পুনঃপরীক্ষা, এইগুলোতে কিন্তু রেফ নেই, তাই এই বানানগুলোর ক্ষেত্রে পরশু দন্তন্য বিসর্গ পরফলা কয়াকার তালব্য, এগুলো হচ্ছে সঠিক বানান। তো এভাবে আপনারা মনে রাখতে পারবেন, যদি রেফ থাকে তাহলে বিসর্গ হবে না পুনর পর, আর যদি রেফ না থাকে তাহলে পুনর পরে বিসর্গ হবে।